আজকে আপনারা এখানে এসেছেন, যে দলটাকে ভালোবেসে আপনারা এখানে এসেছেন, যে দলটা আপনারা করছেন, সেই তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই তৃণমূল কংগ্রেসের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই তৃণমূল কংগ্রেসের সৈনিক হচ্ছেন আপনারা এই গ্রাস লোকের যারা আজ এখানে বসে আছেন। তাই বন্ধু মমতা বন্দ্যোপাধ্যায় বলে যে বুথ লেভেলে যে কর্মী রয়েছে সেই আমার নেতা, মঞ্চে যে রয়েছে সে নেতা নয়। তারা যদি ভোটটাকে না ওখানে দাঁড়িয়ে থেকে 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা বুথে না বসে করে ভোটটাকে না পার করে, তাহলে হবে না। একটু আগেই আমি ছিলাম নিচে, আমাকে বিজয়দা বলছে যে ভোটার লিস্টে তুমি অ্যাপ্লাই করোনি, এরকম এরকম জিনিস হয়েছে। তো বুথ লেভেলে যারা বসছে তারা জানে যে ভোটার লিস্টে কি হচ্ছে, কার নাম আসেনি, কার আসছে, কোথায় কি হচ্ছে। একটা খুব সুন্দরভাবে মোদী বাবু একটা চাল চলে দিল যে ডেভেলপমেন্ট করার দরকার নেই, ভোটের আগে কাজ করার দরকার নেই, মানুষকে প্রচার করতে দেব না, মমতা বন্দ্যোপাধ্যায়কে থমিয়ে দেব। কি করলো? এসে লাগু করে দিল। কি কারণ? সবাই হ্যারেস হচ্ছে, অনেকের নাম খুঁজে পাচ্ছে না, অনেকে ভাবে কি করব না করব। সে আগেবারে ভোট দিয়েছে, সেইবারে ভোটার লিস্টে নাম নেই। আপনারা দেখতে পাবেন কত সংখ্যা, প্রায় 35,000-এর মতো রানীগঞ্জে নাম নেই। তাহলে 35,000 কি রোহিঙ্গা? 35,000 কি বাংলাদেশ থেকে এলো? তাহলে কার ভুল? এই মানুষগুলো তো এবার ঘুরে বেড়াচ্ছে, কি করবে না করবে, কোথায় হ্যারিং হবে। এইভাবে মানুষকে হ্যারেস করা, আধার কার্ডের সাথে মোবাইল ফোনের লিঙ্ক করা, ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করা, কয়েকদিন আসবার পরে আধার কার্ডটা বাতিল করে আবার কোনো একটা নতুন ডিজিটাল কার্ড করে দেবে। এই করে প্রতিটা মানুষকে গুমরাহ করছে। আর তার ফাঁকে কি করছে? র্যাপেল বিক্রি করে দিচ্ছে, মানুষকে ভাবার সময় দিচ্ছে না, রেলকে প্রাইভেট করে দিচ্ছে, সেলকে প্রাইভেট করে দিচ্ছে, মানুষকে বোঝার সময় দিচ্ছে না, আন্দোলন করার সময় দিচ্ছে না। যে মানুষ প্রতিবাদ করবে, তার প্রতিবাদ করবে কোথা থেকে? সে তো নিজের রুজি রুটি খাওয়া পড়ার জন্য ব্যস্ত রয়ে গেছে। বন্ধু মনে রাখবেন, যে বিজেপি সরকার বাংলাতে থাবা মারতে পারছে না, তখন বহু চারিদিক থেকে সিবিআই ইডি নানা রকম দিয়ে করে টর্চার করে বাংলাকে ভাবছে দখল করে নেবে, ভোট ইভিএম মেশিন কিনে নেবে। কিন্তু বাংলার মানুষ যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত তুলে আশীর্বাদ দিয়ে আমাদের বাংলা মুখ্যমন্ত্রী করেছে, এই বাংলা মুখ্যমন্ত্রীকে কোন মোদী বাবু কেন যে চলে আসুক সরাতে পারবে না। গোটা ইন্ডিয়ার প্রধানমন্ত্রী, একটা মহিলা দাঁড়িয়ে আছে, তাকে সরাবার ক্ষমতা নেই। মোদী বাবু আপনি শুনে রাখুন, আপনি জেনে রাখুন, বিজেপি কর্মীরা জেনে রাখুন যে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাস রুট থেকে কাজটা করে। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে ভালোবাসে, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে বলার সুযোগ দেয়। তাই শুভেন্দু এসে করে আমাদের মাননীয় সাথে ভাষণ দিয়ে যেতে পারছে। যখন সিপিএম ক্ষমতায় ছিল তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন এখানে জামুরিয়াতে সভা করতে আসছিল, সেই মঞ্চকে ভেঙে দেওয়া হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতার রাজপথে হাজিরা করে মেরে তার মাথা ভেঙে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়কে গুলি করে হত্যা করার চেষ্টা করেছিল। 13টি তরুণ তাজা প্রাণ হারিয়েছিল 21শে জুলাই। বন্ধু বহু সংগ্রাম, বহু রক্তর বলিদানে আজ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছে। আমরা মাটি ছেড়ে দেব না। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এই লড়াইতে জিতবে কে? তৃণমূল কংগ্রেস আবার কে? যুব সমাজ দেখিয়ে দেবে মোদী বাবুকে যে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের নাম, মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনের নাম, মমতা বন্দ্যোপাধ্যায় জানে বাংলাকে সোনার বাংলা করতে। এইটুকু কথা বলে